आषाढ़ मासेर 25 तारीख जुलाई 10ই जुलाई বৃহস্পতিবার गुरु पूर्णिमा। তাহলে गुरु पूर्णिमार दिनके কি করবে প্রত্যেকে ভালো করে শ্রবণ করো। আজকে আমি এই কথাই गुरु पूर्णिमा পালনের মাত্র 3টি কাজ করার কথা বলবো। প্রথম হচ্ছে আষাঢ় মাসে 25 তারিখে হিন্দু সনাতন ধর্মের বিশেষ একটা দিন গুরু। ওই দিন ব্যাসদেবের জন্ম হয়েছিলেন, যিনি পুরাণ রচনা করেছিলেন। ব্যাসদেবের জন্ম গুরু পূর্ণিমার দিনে হয়েছিল, তাই গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমা বলা হয়। ব্যাসদেবের বাবার নাম পরাশর মুনি, মায়ের নাম সত্যবতী। 25শে আষাঢ় কিছু কাজ প্রত্যেকের আছে। যতই গুরু প্রণাম করো আর যাই করো, ভগবান কৃষ্ণ নিজে সুদামাকে বলেছিলেন এই জগতে 3 রকম গুরু আছে। প্রথম পিতামাতা, যার থেকে জন্ম পেলি তাকে যদি প্রণাম না করিস, ভক্তি না করিস, তাহলে গুরু প্রণাম করে কোনো লাভ হবে না। তাই প্রত্যেকের কাছে বলবো, হিন্দু সনাতন ধর্মের যারা আছো নিজেকে গর্ব করে বলো আমি হিন্দু সনাতন ধর্মের, মানে কোনো ধর্মকে অবহেলা না করে সর্বধর্ম সমন্বয়ে প্রত্যেককে বলো নিজের ধর্মকে কখনো নিন্দা না করে, নিজের ধর্মের মানুষকে নিন্দা না করে নিজের পিতা মাতাকে সবার আগে অবশ্যই প্রণাম জানাও। গুরু পূর্ণিমার গুরুকে প্রণাম জানানোর আগে তাহলে সর্বগুরুর অগ্রে কোন কাকে প্রণাম করবে? বাবা মা। বাবা মা যদি বেঁচে থাকে তাহলে চরণে প্রণাম করো, আর যদি বেঁচে না থাকে অবশ্যই একটা ফুলের মালা দিয়ে নমস্কার জানো। তারপরে দীক্ষা গুরুকে নমস্কার করো, ফুলের মালা দাও, যত সামান্য সেদিনকে দান করো সেই দীক্ষা গুরুকে। দরিদ্রকে দান করো যদি পারো, না হলে বাবা মাকে প্রণাম করো, দীক্ষা গুরুকে প্রণাম করো, তাতেই হবে। এরপরে বলবো যে ভক্তদের জ্ঞান দান করেছিলেন মহাদেব, মহাযোগী বাবা ভোলানাথ। এই দিনে তিনি গুরুতে পরিণত হয়েছিলেন, সপ্ত ঋষিকে তিনি জ্ঞান দান করেছিলেন। তাই বৈষ্ণব সেবা 10 জন পারো না পারো একজনকে অন্তত সেবা করো। পরমান্ন রান্না করে বাচ্চাদের দাও, তাতেও কিন্তু অনেক লাভ আছে। গুরু পূর্ণিমার দীক্ষার দিন হলো 25শে আষাঢ় 10ই জুলাই বৃহস্পতিবার। যারা দীক্ষা নাওনি তাদের কথা বলবো, দীক্ষা নিতে গেলে রামকৃষ্ণদেব বলেছেন আসল গুরুর কাছে দীক্ষা নাও। গুরু যদি কাঁচা হয় তাহলে কখনো তার শিক্ষা ভালো হবে না। গুরু যদি পাকা হয় তাহলে জীবনে উন্নতি করতে হবে। রামকৃষ্ণদেব বলেছেন 2 রকম গুরু আছে, একজন কাঁচা গুরু, একজন পাকা গুরু। মন্ত্র নেওয়ার আগে মানে যে চুক্তি করে সে হচ্ছে কাঁচা গুরু, আমাকে এই দিবি, ওই দিবি, সেই দিবি। পাকা গুরু বলছে কোনো চুক্তি নেই, ঠাকুরের মন্ত্র নিবি, তাতে আবার কেন দিতে হবে কেন? তুই আমার ছেলে, আমি তোর বাবা। তাই গুরু কৃপা যার আছে তার কোনো কষ্ট নেই। গুরু কৃপা যার আছে সে হরিনাম শুনতে শুনতে আনন্দ পায়, এবং গুরু কৃপা যার নেই সে কিন্তু হরিনাম শুনতে শুনতে কষ্ট পায়। কখন এটা শেষ হবে? তাই গুরুর কৃপা সকলের থাকে না, যার ভক্তি ভালোবাসা শ্রদ্ধা থাকে তারই গুরু থাকে। তাহলে গুরু 3 প্রকার বলে দিলাম। এই গুরুদের সম্মান শ্রদ্ধা ভক্তি জানাও এই গুরু পূর্ণিমার দিন। আগামী বৃহস্পতিবার 10ই জুলাই পবিত্র গুরু পূর্ণিমা। এই দিন একটু হলেও খান,
এই সবজি সারা বছর সুস্থ থাকবে পরিবারে। বছরে অন্যতম তিথি গুরু পূর্ণিমার দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনে ভালো বলে বিবেচিত, তেমনি কিছু খাবার একদমই গ্রহণ করা উচিত না। আষাঢ় মাসে গুরু পূর্ণিমার দিন ভুলেও খাবে না এই দুটি সবজি। নানা রকম রোগ ব্যাধি, অর্থকষ্ট, সংসারের অর্থকষ্ট এবং দুর্ভাগ্য আসবেই আসবে। গুরু পূর্ণিমায় হিন্দু, বৌদ্ধ, জৈন ধর্মে অত্যন্ত পবিত্র এবং মাহাত্ম্যপূর্ণ একটি তিথি। মাতা পিতা, আধ্যাত্মিক শিক্ষক, জীবনের পথপ্রদর্শক সকল গুরুদের প্রতি শ্রদ্ধা প্রকাশের দিন। ভগবান পুরাণে বলা হয়েছে তার ভগবান কৃষ্ণ তার গুরু সান্নিধ্য মুনিকে পূজা করেছিলেন। এই দিনই মহর্ষি বেদব্যাসের জন্মতিথি, যিনি মহাভারত, 18টি পুরাণ এবং বৈদিক শাস্ত্র সমূহ রচনা করেছেন। তাই এই দিনটি ব্যাস পূর্ণিমা নামে পরিচিত। অনেকে আবার এই দিনটিকে আষাঢ়ী পূর্ণিমাও বলে থাকে। স্কন্দ পুরাণে বলা হয়েছে আষাঢ়ী পূর্ণিমা থেকে দেবতারা গুরু ব্রহ্মাকে স্মরণ করে। শাস্ত্রে বলা হয়েছে গুরু বিনা জ্ঞান কখনো হয় না। পদ্মপুরাণ, স্কন্দ পুরাণে বলা হচ্ছে যে ব্যক্তি গুরু পূর্ণিমার দিনে গুরুকে পূজা করে, দান করে বৈষ্ণবদের, সেই ব্যক্তি লক্ষাধিক যজ্ঞের ফল পান। সনাতন হিন্দু ধর্মে পবিত্র গুরু পূর্ণিমার দিন অনেক গুরুত্বপূর্ণ উৎসব পালিত হয়। এই দিনে অনেকে বাবা সত্যনারায়ণের পুজো করে। এই দিনে পবিত্র নদীতে গঙ্গা স্নান করে। অনেকে সাধ্যমতো দানও করা অত্যন্ত পুণ্যজনক। অন্যদিকে আবার জ্যোতিষশাস্ত্র মতে শরীর দোষ, বাস্তু দোষ, গ্রহদোষের প্রতিকার দান করার জন্য গুরু পূর্ণিমার দিন বিশেষ গুরুত্বপূর্ণ। তাহলে আজকে পুরোপুরি শেষ পর্যন্ত ভিডিওটা শোনো, প্রত্যেকের ভালো লাগবে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন গুরু পূর্ণিমার দিন সেটাই এখন তোমাদের সবাইকে জানাবো। গুরু পূর্ণিমার দিন কোন খাবারটা অবশ্যই খাওয়া উচিত, তাহলে সারা বছর সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে পরিবারের প্রত্যেকের। এই দিনটিতে কোন কোন খাবার খাওয়া উচিত না, বিশেষ করে কোন সবজি ভুলেও এই দিনকে খাবে না, এই নিষিদ্ধ সবজি বা খাবারগুলো খেলে জীবনে চরম অর্থকষ্ট, দুঃখ, দুর্দশা, কষ্ট সারা বছর ধরে লেগেই থাকবে। অর্থকষ্টে ভুগতে হবে, সংসারে নেমে আসবে অনেক অশান্তি। তাই গুরু পূর্ণিমার দিন ব্রত পালন করো বা না করো, কিন্তু শাস্ত্র অনুসারে আর নিয়মগুলি অবশ্যই বিধিনিষেধগুলো মেনে চলো। বাড়ি থেকে সমস্ত রকম দোষ দূরীভূত হবে, মা লক্ষ্মী নারায়ণের কৃপা পাবে। গুরু পূর্ণিমার অতি প্রাচীন শক্তিশালী টোটকাও বলবো, যে টোটকাগুলো সংসারে সুখ শান্তি সমৃদ্ধি এনে দেবে, আয় উন্নতি ও বৃদ্ধি করবে। বেনি মাধব শিলের পঞ্জিকা অনুযায়ী 9ই জুলাই বুধবার রাত 1:38 পূর্ণিমা শুরু হচ্ছে। পরের দিন 10ই জুলাই বৃহস্পতিবার রাত 2:07 পর্যন্ত পূর্ণিমা থাকবে। এই দিন উদয় তিথি মেনেই গুরু পূর্ণিমা। 10ই জুলাই নিশি পালন ও ব্রত উপবাস পালন করা হবে। সত্যনারায়ণের পুজোর শুভ মুহূর্ত হলো 10ই জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা 6:22 থেকে সন্ধ্যা 7:57 মধ্যে। এই দিনে আষাঢ়ী পূর্ণিমা শ্রী শ্রী ব্যাস পূজাও অনুষ্ঠিত হবে। গুরু পূর্ণিমার দিনটি সাধনা, জ্ঞানচর্চা, আত্মসিদ্ধির জন্য অত্যন্ত শুভ দিন। শিষ্যরা তাদের আধ্যাত্মিক শিক্ষা গুরুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, পূজা করে এবং আশীর্বাদ নেন। প্রাচীনকালে এই দিন থেকে শিষ্যরা গুরুর আশ্রমে থেকে পাঠ করত, জীবনের সঠিক পথে দিশা মিলত। পূর্বজন্মের পাপ দূর হয়, মানসিক শান্তি পায়, শিক্ষা, কর্মক্ষেত্র, সংসারে সুখ শান্তি সমৃদ্ধি আসে। গুরু পূর্ণিমার দিন নিষিদ্ধ সবজির মধ্যে বলবো যে সবজিগুলো ভুলেও খাবে না,
চাল কুমড়ো এই দিনকে ভুলেও খাবে না। এই চাল কুমড়ো অনেক পুজোতে বলি দান করা হয়, চাল কুমড়োকে বলি দেওয়া হয়, তান্ত্রিক কাজও এই চাল কুমড়ো ব্যবহার করা হয়। তাই পরিবারে কোনো সদস্য চাল কুমড়ো ভুলেও খাবে না, তাহলে সারা বছর রোগ ব্যাধি লেগেই থাকবে, রোগের পিছনে খরচ করতে করতে সর্বশান্ত হয়ে যেতে পারো। গুরু পূর্ণিমার দিন কোনো রকমভাবে চাল কুমড়োর কোনো জিনিস খাবে না, চাল কুমড়োর মিষ্টি, চাল কুমড়ো ভুলেও খাবে না। এরপর বলবো তেতো জাতীয় কোনো জিনিস এই দিনকে খাবে না। তেতো জাতীয় জিনিস খেলে তিক্ততা বাড়বে, তিক্ততা বাড়লে বা পরিবারের সব সময় অশান্তি কলহ দূর হবে, মানে লেগেই থাকবে। এই দিনকে আমিষ জাতীয় কোনো জিনিস খাবে না, মাছ মাংস ডিম ভুলেও খাবে না। এই দিনকে সাত্ত্বিক আহার গ্রহণ করো, তাহলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ভরে যাবে। এই দিনকে গঙ্গা স্নান করো, গঙ্গা স্নান করলে অনেক পাপক্ষয় হয় এবং দান করো, দান করলে সিদ্ধি লাভ হয়। এদিন বিশেষ পুণ্যের কাজ দান করা, কোনো গরিব মানুষ বা ব্রাহ্মণদের ফল মিষ্টি টাকা দান করো। তবে এই পূর্ণিমার দিনকে চাল দান ভুলেও করো না। এই দিনকে মূলা গুরু পূর্ণিমার দিন ভুলেও খাবে না, এই সবজিটা খেলে কিন্তু নানা রকম রোগ জর্জরিত হয়ে পড়বে। এই আয়ুর্বেদিক শাস্ত্রে বলা হচ্ছে মূলা এই সময় খেলে নানা রকম রোগ হবে, তাই এটা গুরু পূর্ণিমার দিন বিশেষভাবে নিষিদ্ধ। এবং মূলো খেলে মানুষের তামসিক গুণ বৃদ্ধি করে, নেগেটিভ এনার্জি আকর্ষণ করে এই মূলো খেলে। মূলো দিয়ে কোনো রকম তরকারি কিন্তু খাবে না, মূলোটাকে সম্পূর্ণ অ্যাভয়েড করো। এবং ঝিঙে বা পটলের তরকারি, দুধ দই ফল মূল পায়েস এইসব কিন্তু খেতে পারো। কোনো রকম নেশা জাতীয় জিনিস গ্রহণ করবে না। বৌদ্ধ ধর্মে বলেছে, ভগবান গৌতম বুদ্ধ বলেছে তার প্রথম ধর্ম উপদেশ এই দিনই প্রথম শুরু করেন, যেটাকে ধর্মচক্র প্রবর্তক বলা হয়। অন্যদিকে গুরু পূর্ণিমা হলো বেদব্যাসের জন্মতিথি, তিনি বেদ মহাভারত উপনিষদ পুরাণের সংকলন ও রচয়িতা। ব্যাসদেব হলেন বিশ্বের প্রথম আদি গুরু, যিনি শাস্ত্রের জ্ঞান মানুষের মধ্যে প্রচার করেছিলেন। তাই সেই থেকে ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত এই গুরু পূর্ণিমা। আষাঢ় মাসে গুরু শিষ্যের সম্পর্ক আনুষ্ঠানিক সূচনা হয়েছিল। এই দিনে আশ্রমের শিক্ষার্থীরা গুরুদেবের কাছ থেকে আচার ধর্ম বেদ জীবন দর্শন এগুলো শিক্ষা গ্রহণ করত। গুরু পূর্ণিমার দিন সকালে স্নান করে গুরুদেবকে ফুল দিয়ে সাজিয়ে নাম জপ করো, পঞ্চ প্রদীপ দিয়ে অবশ্যই আরতি করো, ফল মিষ্টি প্রিয় খাবার দিয়ে ভোগ নিবেদন করো গুরুদেবকে। তারপরে গুরুতস্ত পাঠ অবশ্যই করো, গুরুদেবকে ধ্যান করো, ধ্যানের পর প্রণাম করে পুজো শেষ করো। গুরুদেব যদি বেঁচে থাকে অবশ্যই গুরুদেবকে যেখানেই থাকুক দর্শন করো, প্রণাম করো, আশীর্বাদ নাও, যথাসাধ্য দান করো, যেটুকু সাধ্য হয় বস্ত্র ফল মূল পয়সা ইত্যাদি নিয়ে অবশ্যই দাও। খালি হাতে গুরুদেবের কাছে কিন্তু নিয়ে যেও না, যদি গুরুদেব জীবিত থাকে। আর যদি জীবিত না থাকে তাহলে গুরুদেবের ফটোতে অবশ্যই মালা পরিয়ে গুরুদেব যা যা ভালোবাসতেন সেই সব দিয়ে গুরুদেবকে পূজা অর্চনা করো। এই জিনিসগুলো গুরুদেবের চরণে রেখে কিছু দক্ষিণা দিয়ে প্রণাম করতে হবে। সন্ধ্যায় ধূপ প্রদীপ ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাও। গুরুদেবের দীক্ষিত মন্ত্র অবশ্যই সর্বক্ষণ জপ করো। গুরুদেবের কৃপায় সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। গুরু পূর্ণিমার দিন কুমড়োও কিন্তু ভুলেও খাবে না, অত্যন্ত অশুভ। এই দিনকে কুমড়ো রান্না অবশ্যই করো না। পরিবারের কোনো সদস্য গুরু পূর্ণিমার দিন কুমড়ো খেলে
নানা রকম রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণার লেগেই থাকবে। রোগ হলেই অর্থ অপচয় হবে, ডাক্তারের পিছনে চলে যাবে। তাই কোনো রকমভাবেই কুমড়ো খাবে না এই দিনকে। আর গুরু পূর্ণিমার দিন সহবাস নিষিদ্ধ, নখ চুল দাড়ি কাটা নিষিদ্ধ, শ্যাম্পু সাবান কাচা নিষিদ্ধ। তাহলে সংসারে আয় উন্নতি বৃদ্ধির জন্য কয়েকটি উপায় বলবো। গুরুদেবের নামে বই পেন খাতা ইত্যাদি গরিব দুঃখীদের দান করো। যেসব ছাত্রছাত্রী গরিব দুঃখী এদের দান করো, জীবনের জ্ঞানের আলো বাড়বে, কর্মক্ষেত্রে উন্নতি হবে। এরপর বলবো এই দিন ব্যাসদেবের নাম 108 বার অবশ্যই জপ করো। ওং ব্যাসায় নমঃ। জ্ঞানীর দ্বার খুলে যাবে, ভাগ্যের চাকা খুলে যাবে। এরপর বলবো গুরুদেবের সকালে গুরুদেবের কাছে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাও। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এতে জীবনের অজ্ঞতা দূর হবে, কর্মে সফলতা আসবে। চতুর্থ, গুরু পূর্ণিমার দিনকে পূর্বপুরুষ বা প্রয়াত শিক্ষকের জন্য প্রার্থনা করতে হবে। পূর্বজন্মের কর্মফল থেকে মুক্তি ও আশীর্বাদ মিলবে। গুরু পূর্ণিমার দিন পরিবারের সবাই একটু হলেও খাও এই সবজি, সেটা হলো লাউ। শাস্ত্রে বলছে লাউয়ের তরকারি খেলে শরীরের সাত্ত্বিক শক্তি বৃদ্ধি পায়, পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় এবং তরকারিটা অবশ্যই সেদিনকে নিরামিষ হওয়া চাই। মা লক্ষ্মী ভগবান কৃষ্ণ গুরুদেবকে নিবেদন করে খেলে তবেই ভালো হবে। এই সবজি খেলে মা লক্ষ্মীকে সারা বছর অর্থ তো আসবেই, সুস্থ থাকবে এবং প্রত্যেকে সুখ শান্তিতে পরিবার ভরে উঠবে। ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণ মা লক্ষ্মী দেবাদিদেব মহাদেব গুরুদেবের কৃপায় প্রত্যেকের মঙ্গল হোক। জয় গুরু, জয় ব্রহ্মা, জয় বিষ্ণু, জয় মা লক্ষ্মী। এখানেই শেষ করলাম। নমস্কার।